নন্দীপুর নামের এক ছোট্ট নদী ঘেরা শহরে থাকত এক কৌতূহলী মেয়ে, নাম আশা। তার চোখে সবসময় এমন এক খোঁজ থাকত, যেন সে সাধারণ পৃথিবীর বাইরেও কিছু খুঁজছে। এক সন্ধ্যায় নদীর ধারে খেলার সময় আশার চোখে পড়ে সূর্য ডুবে গেলেও নদীর জল ঝলমল করছে। সে হাত বাড়িয়ে জলে ছোঁয়া দিল আর অবাক হয়ে দেখল রূপালি ঢেউ ছড়িয়ে পড়ছে, যেন আকাশের তারা নেমে এসেছে। মাছগুলো তার হাতের কাছে ভিড় করল আর নদী তার ছোঁয়ায় নরম স্রোতে নাচতে লাগল। ভয় পেয়ে সে হাত সরিয়ে নিল, কিন্তু নদী ফিসফিস করে বলল, ভয় পেও না আলো সন্তান, তোমার শক্তি জেগে উঠেছে। দিন যত যাচ্ছিল আশার ক্ষমতা তত প্রকাশ পাচ্ছিল। সে বাতাস ডেকে আনতে পারত, পাখিদের ভাষা বুঝতে পারত, এমনকি গুনগুন করে ছোটখাটো আঘাত সারিয়েও দিতে পারত। কিন্তু এর সাথে সাথে আসতে লাগলো অদ্ভুত স্বপ্ন, এক প্রাচীন গাছ যার শিকড় ঘিরে আছে এক জলজলে স্ফটিক হৃদয়, আর পাশে এক ছায়ামূর্তি যা সেই আলোকে ঢেকে দিতে চাইছে। আশা বুঝতে পারল তার এই ক্ষমতা কেবল কাকতালীয় নয়। তার দাদি, যিনি বহু বছর আগে মারা গেছেন, ছিলেন শেষ আলোরক্ষক। এখন সেই দায়িত্ব এসে পড়েছে আশার ওপর। কিন্তু সে তো স্রেফ এক শিশু। কিভাবে সে রক্ষা করবে স্ফটিক, বন আর প্রকৃতির ভারসাম্য? কাপা হাতে সাহস নিয়ে আশার যাত্রা শুরু হলো। বাতাস আর নদীর ফিসফিস তাকে পথ দেখালো প্রাচীন সেই গাছের দিকে। পথে তাকে পরীক্ষায় পড়তে হলো বিশ্বাস, ভয় আর মমতার। আর শেষে সে শিখল সত্যিকারের জাদু কেবল শক্তিতে নয়, হৃদয়ের সঠিক সিদ্ধান্তে। এইভাবেই শুরু হলো এক কিশোরীর আলো খোঁজার যাত্রা, যা শুধু তার জন্য নয়, সবার জন্য।